মহারাজ পূজার মাকে বলে, আজ যদি পূজারিনী আসতো আপনি কি তাকে না করতে পারতেন? আমি তো বলছি আমি পারবো, সকলের হাতে ডালা দিতে হবে তো আমি পারবো ঠিক। আর তাছাড়া হিসেবের কাজ, ওই কাজটা কিন্তু আমি বেশ ভালোই করতে পারবো। তখনও পূজার মা চুপ। মহারাজ বলে, কি ভাবছেন? হ্যাঁ, আমার মুখেই সমস্ত কথা মানাচ্ছে না তাই তো? পূজার মা তখন চোখের জল মুছে বলে, না মানে মহারাজ বলে, দেখুন আমি জেলখাটা আসামি হতে পারি, খুনি হতে পারি, কিন্তু আমি আপনাদের কোনো ক্ষতি করব না, বরং সাহায্য করব। পূজার মায়ের মুখে আর কোনো কথা নেই। তখনই রিয়া বলে, ও জামাইবাবু এদিকে এসো। এরপরেই মহারাজ ওইদিকে এগিয়ে যায় আর একটা একটা করে ফুলের ডালা সকলকে দেয় আর সকলের হাত থেকে টাকা নেয়। অনেক সময় এই কাজ করার পরে মহারাজের মনে পড়ে যায় নিজের মায়ের কথা। মহারাজ মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে যতই কষ্ট দাও মা, আমাকে যতই আঘাত করো, আমি ঠিক পারবো, আমি আবার ঘুরে দাঁড়াবো মা, বারবার ঘুরে দাঁড়াবো। আমি ঠিক থাকতে পারবো, আমাকে ঠিক থাকতেই হবে। তখন এই পূজারিনীর মা এসে মহারাজকে বলে, ও জামাই অনেক সময় তো কাজ করলে, এইবার আমাকে দাও। মহারাজ তখন ওখান থেকে সরে আসে। মহারাজের মনে পড়ে যায় পূজারিনীর কথা। ফুলসজ্জার রাতে পূজা মহারাজকে বলেছিল, যারা হেরে গিয়ে ময়দান থেকে পালিয়ে যায় আমি তাদের দলে নয়। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, ওই ঝগড়ুটির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। যখনই সব কিছু ঠিক হয়ে যায় আমার বড্ড ভয় করে। আবার যখন আমার জীবনের সমস্ত কিছু খোয়া যাবে তখন ওই মেয়েটা বড্ড কষ্ট পাবে। তাই কিছুতেই আমি আমার অভিশপ্ত জীবনের সঙ্গে ওকে জড়াবো না, কিছুতেই না।